হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছে একটা নিরামিষ আইটেম, ওলের কোপ্তা কারি। একঘেয়ে ওলের ডালনা, ওল চিংড়ি, ওলের ভর্তা এসব খেয়ে খেয়ে যখন আমরা ক্লান্ত, তো তখন মনে হচ্ছে একটি ব্যতিক্রমী রান্না করি, সেটা হচ্ছে ওলের কোপ্তা কারি। তো এটা করার জন্যও কিন্তু বিশেষ কিছুরই প্রয়োজন পড়ে না, বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই ওলের কোপ্তা কারি হতে পারে। এটা গরম ভাত শুধু নয়, রুটি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা, এ প্রসঙ্গে বলি যে ওলটা একটু ভালো দেখে কিনবেন যাতে গলা না ধরে। এবার দেখুন, আমি হাফ কিলো ওল নিয়েছি, বেশ মোটা করে ওলের খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি এবং যেসব জায়গায় কালো অংশগুলো রয়েছে বা দাগগুলো রয়েছে সেগুলো ফেলে পরিষ্কার করে কতগুলো ওলের টুকরো করে নিয়েছি। ঠিক আছে, ভালো করে ধুয়ে নেবেন এবং প্রেসার কুকারে জল দিয়ে অল্প একটু নুন দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেবেন। এটা আর আমি দেখাইনি, কারণ শুধু শুধু ভিডিওটা বড় করে কোনো লাভ নেই। সেদ্ধ করার পর দেখুন জল ঝরিয়ে আমি ওলগুলোকে রেখে দিয়েছি, অর্থাৎ ওল সেদ্ধটাকে রেখে দিয়েছি। এইবার দেখুন মাখনের মতো ওল সেদ্ধ হয়েছে। এবার ওলটাকে ভালো করে হাতের সাহায্যেই কিন্তু মেখে নেব। অল্প নুন দিলাম, অল্প হলুদের গুঁড়ো দেব, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কেউ যদি ঝাল খেতে চাও তো ঝাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। এরপর দিয়েছি হচ্ছে অল্প সামান্য লেবুর রস, একটু মিষ্টি দিলাম, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি, আর অফ ক্যামেরায় যেটা দিয়ে ফেলেছি দেখানো হয়নি সেটা হচ্ছে সামান্য চিনে বাদাম গুঁড়ো করে কিন্তু আমি এই ওলের মধ্যে কিন্তু চিনে বাদামের গুঁড়োটাও দিয়েছি, অর্থাৎ ওল সেদ্ধর মধ্যে। এবার খুব ভালো করে মেখে নিলাম। বেশ 3 চামচ মতো বেসন দিচ্ছি। বেসনের পরিমাণ যেন বেশি না হয়। এবার দেখো ওল মাখাটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ শুকনো হয়েছে। এবার হাতের সাহায্যে গোলা পাকিয়ে, হাতে একটু তেল মেখে নিও না হয়। দেখো আমি কোপ্তাগুলোকে গড়ে নিয়েছি। এবার কড়াইয়ে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে, আমি সর্ষের তেল দিয়েই করব, আমি কোপ্তাগুলোকে দুটো তিনটে করে উল্টে পাল্টে ভাজতে লাগলাম। তবে হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে ভেজো, তাহলে কিন্তু ভেতরটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে যায়। না হলে যদি তুমি ম্যাক্সিমাম হিটে করো তাহলে কিন্তু আউটার লেয়ারটাও কিন্তু পুড়ে যাবে। এবার একটা মশলার পেস্ট নিয়েছি, এতটা নেব না। অল্প আদা, অল্প টমেটো, জিরে এবং শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার মশলাগুলোকে, গুঁড়ো মশলাগুলোর একটা পেস্ট করে নিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দইয়ের সাথে কিন্তু খুব ভালো করে অল্প জল দিয়ে ফেটিয়ে রাখলাম। কোপ্তাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি অবশিষ্ট তেলের মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, টমেটো, আদা এবং সাদা জিরের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে বেশ কিছু টমেটোকে দেখছো আস্ত, আমি আস্ত কয়েকটা টমেটো টুকরোও কিন্তু দিয়ে দিয়েছি। ভালো করে কষাতে শুরু করলাম। এরপর আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম দই সমেত, তাপটা একটু কমিয়ে দিয়ে আমি দই সমেত যে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়োর যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ দই দিলেই হবে।
অফ ক্যামেরায় হয়ে গেছে, সেটা হচ্ছে নুন এবং চিনি, অর্থাৎ পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ দই টমেটো দুটোই আছে, ভীষণ টকের মাত্রা বেশি হয়ে যাবে। এবার দইয়ের পাত্র ধুয়ে বাদবাকি জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম, খুব ভালো করে কষাতে লাগলাম, তার কারণ হচ্ছে নাহলে মশলায় গন্ধ লাগবে। এরপর গরম জল দিয়ে আমি ফুটতে দিলাম ঝোলটাকে, এবং অল্পই দিলাম জলটা, খুব বেশি নয় খুব কম নয়। এবার কোপ্তাগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। হয়ে গেছে নিরামিষ রান্না। ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে দেখুন নামিয়ে দিলাম। এটা হলো ওলের কোপ্তা কারি। বন্ধুরা একবার করে খেয়েও, ওপর থেকে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এটা শুধুমাত্র ভাতের সাথে না, রুটির সাথেও, কিন্তু রুটি পরোটার সাথেও ভালো লাগবে। এবার বলি, পুরোনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি অভিভূত, আমি তোমাদের কাছে গ্রেটফুল, প্রত্যেকটা বন্ধুর কাছে। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। জানি না প্রচুর কিন্তু কেটে যাচ্ছে আমার, আমি বুঝতে পারছি না কেন। তো যে কোনো কারণেই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু একটু সচেতন থেকো, কারণ বাড়ার পর কমে গেলে সেটা খারাপ লাগে। প্রত্যেকে সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, পরের দিন আবার ফিরবো কোনো নতুন আইটেম নিয়ে। টাটা।